হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে আবার আমাদের পেইড ব্যাচের ক্লাসে। তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আশা করি সবাই আমাদের ক্লাসে যুক্ত হয়ে যাবা। তোমরা যারা ওহো তোমরা যারা আমার পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছো, দ্রুত ক্লাসে জয়েন হয়ে যাবা। আমি আগে লিংক একটু শেয়ার করে দিই। ও আজকে তো আমাকে সুন্দর লাগতেছে। আজকে আমার গেটআপ টেটআপ সুন্দর আছে। পাঞ্জাবি বললাম আমাকে সুন্দর লাগে বলে। তোরা কিছু শুনছস? এই ফোলা ভাই, তোরা কিছু শুনছস? কি আসছে রয়েছ ভাই, নাকি আমি বক বক করতেছি? চারজন চলে আসছে, বাকিরা দ্রুত চলে আসো। 10-15 জন আসবে আই হোপ। আজকে যদি ওয়াইফাই ডিস্টার্ব করে, এতে কি জিবি কেবল একটা লাগাবে বলছিল, যে ওটা লাগাইছিল? হ্যাঁ, জিবি কেবল আজকে আজকে আসলো নাকি কালকে, গতকালকে? কয়জন? 5। আচ্ছা, গুড। ওকে, বাকিরা সবাই চলে আসো। নমস্কার স্যার। ওকে, নমস্কার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা কোথায়? তোমরা কোন হানে? আজকে দ্রুত চলে আসো, কারণ 4টা বাজে আরেকটা ক্লাস আছে, ইকোনমিক্স কিং। আচ্ছা, তাই ইকোনমিক্স কিং। ওকে, তোহাইয়ে তোর পরীক্ষা না? আচ্ছা, 13 জন দেখতে পাচ্ছি আমি। 13 জন। এটা না মানে আতুম বেশি ফাঁকিবাজি তারা। কোথায় আছে, কেমন আছে মা? ওকে, শুরু করব। গাইস, আর ইউ রেডি? গাইস, আর ইউ রেডি? আমরা কি শুরু করব? আমরা এখানে চলে আসছি। গুড। কিন্তু আমি দেখতে পাচ্ছি মাত্র 14 জন। 180 জন ফলা ভর্তি হয়েছে, পেড হয়েছে, কিন্তু ক্লাস করে 14 জন। কয়জন? 13 জন হয়ে গেছে না? 2 জন ঢুকি আবার ঘর গুঙ্গিয়ে যারা পরীক্ষা চলতে ফেলা। ওকে, সেকেন্ড ইয়ার আই থিঙ্ক পরীক্ষা চলতেছে, এই কারণে ওরা উপস্থিত তাই। সো আমরা গত যেদিন ক্লাস করেছিলাম সেদিন আমরা হচ্ছে আই হোপ তোমাদেরকে উপযোগ জিনিসটাকে নিয়ে একটু কথা বলছিলাম, যে উপযোগ কাকে বলে, উপযোগ কয় ধরনের হতে পারে, এবং এই উপযোগ যদি আমরা প্রকাশ করতে চাই, আমরা যদি উপযোগকে প্রকাশ করতে চাই বা পরিমাপ করতে চাই, কয়ভাবে পরিমাপ করতে পারি সেগুলো আমরা বলেছিলাম। একদম একদম সংক্ষিপ্ত ভাবে, একদম শর্টকাট ভাবে একটু করে বলতে চাই, একটু করে, বেশি কিছু না, একটু করে বলতে চাই ভাইয়া, একটু করে বলতে চাই, জাস্ট একটু। দেখো আমি অনেক বড় স্পেস করে নিয়েছি, বিকজ অফ এখানে লিখবো এখন। আমরা বলেছিলাম, আমরা যখন কোন একটা দ্রব্য বা সেবা ব্যবহার করি, দ্রব্য বা সেবা ব্যবহার করি, ওই দ্রব্য বা সেবার ভিতরে একটা গুণ বা কেউ বলতে পারে হচ্ছে ক্ষমতা, গুণ বা ক্ষমতা থাকে। ওই দ্রব্যের গুণ বা ক্ষমতাটাই হচ্ছে আমাদের মূলত উপযোগ। দ্রব্যের গুণ বা ক্ষমতাটাই হচ্ছে মূলত উপযোগ। ঠিক আছে? এখন এখন ঘটনাটা শুনো ভালো করে, মাথার ভিতরে ঢুকা। আমরা যখন উপযোগ কয় প্রকার বলবো, তখন উপযোগ অনেক প্রকার হতে পারে, বাট দেয়ার ইজ সাম উপযোগ আমাদেরকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। একটা হচ্ছে তোমার হচ্ছে রূপগত উপযোগ, তারপর হচ্ছে তোমার স্থানগত উপযোগ, তোমার হচ্ছে সময়গত উপযোগ, আর একটা হচ্ছে তোমার জ্ঞানগত উপযোগ, তারপর হচ্ছে তোমার মালিকানাগত উপযোগ বা সত্যগত উপযোগ, যেটা বলো না কেন। আরেকটা হচ্ছে সেবাগত উপযোগ। এই কয়েকটা জিনিস আমাদেরকে মাস্ট মনে রাখতে হবে। আমি তোমাদেরকে এটাও বলেছিলাম, মনে করো যে আমরা কোন একটা আপেল খেলাম, এই আপেল থেকে আমরা এই আপেলটা খাওয়ার পর এটার ভিতরে যে উপযোগটা আছে, এই উপযোগটা আমরা যখন প্রকাশ করতে যাব বা পরিমাপ করতে যাব, তখন এটাকে আমরা কয়ভাবে প্রকাশ করতে পারি দেখি বলতো। উপযোগ কয়ভাবে প্রকাশ করা যায়? গাইস প্লিজ আমাকে বলো যে উপযোগ কয়ভাবে প্রকাশ করা যায়। তাবিব, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আই এম অলওয়েজ গুড। লেডিস এন্ড জেন্টলম্যান, প্লিজ ট্রাই টু আনসার। উপযোগ প্রকাশ করা যায় কয়ভাবে? 2। গুড। উপযোগ প্রকাশ করা যায় 2 ভাবে। রিয়া বলছে 2 ভাবে। তোমরা কি মনে করো? বাকিরা কি মনে করো বলো তো? তিতি বলছে 2 ভাগে। বাকিরা আর বাকি কে কে আছো দেখি, কে কে আছো? বাকিরা একটু বলো। 2 ভাবে।
আমাকে স্নিগ্ধা বলেছে দুইভাবে, পূজা সরকার বলেছে দুইভাবে, নিশাদ বলেছে দুইভাবে। আচ্ছা ঠিক আছে, গুড। আমরা উপযোগকে দুইভাবে প্রকাশ করতে পারি। আমরা চাইলে সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, আদারওয়াইজ আমরা এটাকে স্তর দিয়ে প্রকাশ করতে পারি। যখন আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব তখন আমরা সেটাকে বলবো সংখ্যাবাচক উপযোগ। তখন আমরা সেটাকে বলবো সংখ্যাবাচক উপযোগ। আমরা যদি সংখ্যা দিয়ে প্রকাশ না করে স্তর দিয়ে প্রকাশ করি তখন আমরা তাকে বলবো পর্যায়বাচক উপযোগ। এখন এই সংখ্যাবাচক উপযোগের ধারণাটা কে দিয়েছে? এই সংখ্যাবাচক উপযোগের ধারণাটা দিয়েছে হিগস, এবং পর্যায়বাচক উপযোগের ধারণাটা দিয়ে আমি তো ভুল করে ফেলছি। সংখ্যাবাচক উপযোগের ধারণাটা দিয়েছে হচ্ছে মার্শাল, আর পর্যায়বাচক উপযোগের ধারণাটা দিয়েছে আমাদের হিগস ভাইয়া। হিগস ভাইয়া না, হিগস দাদু, বয়স হয়ে গেছে ওদের। আচ্ছা, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, রাইট? আজকে আজকে আমরা একটা মজার জিনিস পড়বো, সেটা হচ্ছে আমরা এগুলো মুছে ফেলবো এবং এটাকে ছোট করে ফেলবো। ছোট করার পর এটা কি হলো, এটা ছোট হয়ে গেল। ওকে, ঠিক আছে। তাহলে এরপর কি করতে হবে? এরপর আমাদেরকে চলে যেতে হবে নোটে। কেন নোটে চলে আসতে হবে? কারণ আমরা এখান থেকে পড়বো। ওকে, চলো। ওকে, এখান থেকে একটু বাড়াই দিচ্ছি। দেখেন, এবার আমরা বলেছিলাম শেড করতেছে, সমস্যা নেই। দেখেন, আমরা বলেছিলাম যে আমরা মনে করো যে একটা আপেল খেলাম। এই আপেলটা খাওয়ার পর, এটা একটা আপেল, হ্যাঁ, এই আপেলটা খাওয়ার পর আমরা যে উপযোগটা পাই সেটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারি, অর্থাৎ 1 2 3 4 এভাবে প্রকাশ করতে পারি। অথবা আমরা চাইলে এটাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এভাবে করে প্রকাশ করতে পারি। এভাবে প্রকাশ করলে সেটাকে বলা হয় সংখ্যায় প্রকাশ করা, এভাবে প্রকাশ করলে সেটাকে বলা হয় স্তরে প্রকাশ করা। এভাবে প্রকাশ করলে সেটা সংখ্যাবাচক, আর এভাবে প্রকাশ করলে সেটা হচ্ছে পর্যায়বাচক। ওকে ওকে, এবার এবার কি হয়েছে দেখো, এবার ঘটনাটা কি হয়েছে দেখো। আমরা এবার বিষয়টা ক্লিয়ার করি। আমরা বলেছিলাম তোমার, আমি এই আপেলটা খাওয়ার পর আমি যদি বলি এই আপেলটা হচ্ছে 3টা আপেল খাইলাম, মনে করো 3টা আপেল খাইলাম। 3টা আপেল খাওয়ার পর আমি যদি বলি যে এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এরকম যদি বলি, তার মানে বোঝা যাচ্ছে যে এটাতে উপযোগ বেশি, এটাতে উপযোগ বেশি, এটাতে একটু কম, উপযোগ একটু কম আছে, এটাতে একদম কম। কারণ এটা বেশি কেন? কারণ এটা প্রথম বলেছে, এটা দ্বিতীয়, এটা তৃতীয় বলেছে, অর্থাৎ এটা হচ্ছে এটাতে একটু কম, এটাতে একদম কম উপযোগ আছে। আচ্ছা, বুঝতে পারলাম, রাইট, এতটুকু বুঝছি। কিন্তু আমরা এখানে এটা বলতে পারবো না যে দ্বিতীয় এককের চেয়ে প্রথম এককে কত উপযোগ বেশি আছে, কত উপযোগ বেশি আছে, কত উপযোগ বেশি আছে সেটা বলতে পারবো না। অর্থাৎ প্রথম এককে, তোমার প্রথম এককে কত উপযোগ বেশি আছে সেটা বলতে পারবো না। কেন? কারণ হচ্ছে এটা আমরা স্তরে প্রকাশ করেছি। কেন ভাইয়া? কারণ এটা আমরা কিসে প্রকাশ করেছি? স্তরে। এটা থেকে এটাতে কত বেশি আছে বা এটাতে কম কত আছে সেটা বলতে পারবো না। বাট আমি যদি জিনিসটাকে এভাবে বলি যে আমরা 3টা আপেল খেলাম, আমরা যদি 3টা আপেল খেলাম, 3টা আপেল খাওয়ার পর এটাতে 10 পাইলাম, এটাতে 8 পাইলাম, এটাতে 4 পাইলাম, দ্যাট মিন্স আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে এটা তো তৃতীয় একক, হ্যাঁ, এটা দ্বিতীয় একক আর এটা হচ্ছে প্রথম একক, আমি তোমাকে এখন প্রশ্ন করলাম যে তৃতীয় একক অপেক্ষা দ্বিতীয় এককে, ভাইয়া দ্বিতীয় এককে উপযোগ কত বেশি, উপযোগ কত বেশি, উপযোগ কত বেশি বলো তো দেখি, আনসারটা করো তো। দ্বিতীয় এককে উপযোগ কত বেশি, দ্বিতীয় এককে উপযোগ কত বেশি, দেখি আনসারটা করো তো। দ্বিতীয় একক উপযোগ কত বেশি, তৃতীয় একক অপেক্ষা দ্বিতীয় একক উপযোগ কত বেশি, দেখে আনসারটা করতো, দ্রুত করো। রিয়া, একদম রিয়া হচ্ছে ফাস্ট মুভার, একদম সবার আগে ও আনসার করবে। গুড, ওয়েল ডান। পূজা সরকার বলছে 2, পূজা সরকার বলছে 2। ভাইয়া ভুল করছিস বোধহয়, নাকি আগেরটা বলছস? কোনটা আমি তো বুঝি নাই। 4, গুড। রিয়া বলেছে 4, পূজা বলেছে 4। এটা কি লোডিং হচ্ছে? লোড হচ্ছে ওখানে? লোডিং হচ্ছিল না, গুড। আচ্ছা, লোডিং হলে সমস্যা হইতো আর কি। ওকে, 4, তার মানে দ্বিতীয় এককে 4 উপযোগ বেশি আছে। এটা ইয়াকে করতেছে, একটা জোরে বাড়ে যায়, কান্না করুক, চলে যাক, ঠিক আছে? ওকে, বুঝা গেছে কথা? তার মানে এখন আমরা এখানে বুঝতে পেরেছি যে যদি আমরা পর্যায়বাচক উপযোগে হিসাব করি, পর্যায়বাচক উপযোগে হিসাব করি, তখন আমাদের ক্যালকুলেশনে সমস্যা। কিন্তু আমরা যদি সংখ্যাবাচক উপযোগে হিসাব করি, বা কোন বাচক, সংখ্যাবাচক উপযোগে হিসাব করি, তখন আমরা চাইলে ইজিলি ক্যালকুলেশন করতে পারি, রাইট? কথা বুঝা গেছে? তাহলে আমাদের ক্যালকুলেশনের জন্য
সমস্যা নাই, এখন আসলে সমস্যা না, আমরা মাত্র শুরু করলাম। আমরা যদি ক্যালকুলেশন করতে চাই, আমরা যদি সঠিকভাবে হিসাব করতে চাই, তাহলে আমাদেরকে কাকে ফলো করতে হবে, পর্যায়বাচক নাকি সংখ্যাবাচক? দেখি বলতো, আমরা যদি সঠিকভাবে ক্যালকুলেশন করতে চাই আমাদের কাকে ফলো করতে হবে? আমাদের কাকে ফলো করতে হবে? দ্রুত বলো, দ্রুত। আমাদেরকে কাকে ফলো করতে হবে? সংখ্যাবাচক। গুড, গুড, সংখ্যাবাচক। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আমরা সংখ্যাবাচক উপযোগের ভিত্তিতে আমরা উপযোগের বিভিন্ন রকম যে ধরন আছে বা উপযোগের যে বিভিন্ন রকম ধারণা আছে সেটা পড়বো, ঠিক আছে? উপযোগের উপযোগের বিভিন্ন ধারণা। একটু সবাই খাতা কলম নাও, খাতা কলম নিয়ে জিনিসটা লিখো। উপযোগের বিভিন্ন ধারণা, উপযোগের বিভিন্ন ধারণা, এই জিনিসটা একটু লিখো। গুড, সবাই একদম কি বলতেছে, আনসার করতেছে, এটা সব থেকে বেশি ভালো, এটা সব থেকে বেশি ভালো। ওকে 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 ওকে, দেখি 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 দেখি, সবাই একটু দ্রুত আনসারটা করো যে লিখা শেষ কিনা, সবাই খাতা কলম নিয়ে লিখা শেষ কিনা, সবাই রেডি কিনা? আমরা আলোচনা শুরু করতেছি, আমরা আলোচনা শুরু করতেছি। দেখো, আমরা পরপর কিছু আপেল আঁকে, হ্যাঁ, আপেল দিয়ে বুঝি। আপেল, যেহেতু এতক্ষণ আপেল খাওয়াচ্ছিলাম তোমাদেরকে, মনে করো তোমরা কেউ আমাকে বললা, কি হলো এটা, তোমাদের মধ্যে কেউ বললা যে স্যার কি দিয়ে লিখেছে, চলেন আমরা নাস্তা করি। হ্যাঁ চলো আমরা নাস্তা করি, আমরা কিছু আপেল খাই। মনে করো একটা আপেল, দুইটা আপেল, তিনটা আপেল, যদিও আপেলের মতো হচ্ছে না, বাট মনে করো আপেল চারটা, পাঁচটা, ঠিক আছে, পাঁচটা আপেল। আচ্ছা, আরো কয়েকটা, কি, ছয়টা, সাতটা, ওকে, সাতটা আপেল হলে হবে, ঠিক আছে? এভাবে করে তোমরা সবাই কাতার মধ্যে কয়েকটা আপেল আঁকো। কেউ যদি আপেল আঁকতে না পারো সেক্ষেত্রে তোমরা এরকম গোল্লা গোল্লা দাও, গোল্লা গোল্লা গুলাকে মনে মনে আপেল আপেল মনে করো, ঠিক আছে? গোল্লা গুলাকে মনে মনে কি মনে করবা, আপেল মনে করবা। আচ্ছা, এবার আমি তোমাকে যদি বলি যে এটা এটা কি, এটা হচ্ছে প্রথম আপেল, এটা কি, এটা দ্বিতীয় আপেল, এটা কি, এটা তৃতীয় আপেল, এটা কি, এটা চতুর্থ আপেল, এটা কি, এটা পঞ্চম, এটা কি, এটা ষষ্ঠ আপেল, এটা কি, এটা সপ্তম আপেল, ঠিক আছে? নিজেকে নিজে প্রশ্ন করবা, বাসায় এভাবে করবা যে এটা কি প্রথম আপেল, এটা কি দ্বিতীয় আপেল, এটা কি তৃতীয় আপেল, এভাবে করে প্রশ্ন করবা। এবার এবার ঘটনাটা কি হচ্ছে দেখো, এই যে আপেলগুলা, এগুলো আমরা একটা পর একটা পরপর 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 একটা পর একটা খেতে থাকবো, একটা পর একটা আমরা খেতে থাকবো। ওইরকম হলে কি হবে, একটা জিনিস যখন বারবার খাবো তখন ওই জিনিসের প্রতি আমাদের আগ্রহটা আস্তে 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 কমে যাবে। আগ্রহ আস্তে আস্তে কি কমে যাবে। 21 সাল শেষ, হ্যাঁ 21 সাল যদি শেষ হয়, ওইদিকে একটা আছে 22 সালের প্রশ্নগুলো এখান থেকে দেখ। আচ্ছা, কি বলেছি বলতো, আমরা যখন একটা দ্রব্য বারবার খেতে থাকবো ওই দ্রব্যের প্রতি আগ্রহটা আমাদের আস্তে আস্তে কমে যাবে। ওই দ্রব্যের প্রতি আগ্রহটা আমাদের আস্তে আস্তে কি হয়ে যাবে, কমে যাবে। ওই দ্রব্যের প্রতি যদি আগ্রহ আমাদের কমে যায়, ভালো করে খেয়াল করো, তখন ঘটনাটা কেমন হবে দেখো। প্রথম আপেল খাওয়ার পর মনে করো আমরা যে 10 উপযোগ পাইলাম, দ্বিতীয় আপেল খাওয়ার পর মনে করো 8 উপযোগ পাইলাম, তৃতীয় আপেল খাওয়ার পর 6 উপযোগ পাইলাম, চতুর্থতে 4, পঞ্চমে 2, ষষ্ঠতে কোনো উপযোগ পাই না, সপ্তম খাওয়ার পর আমি অসুস্থ হয়ে গেলাম। ভালো করে খেয়াল করো প্লিজ, এখানে 7টা আপেল আমি পর 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 একটা পর একটা খাওয়া শুরু করছি, খাচ্ছি। তো প্রত্যেকটা আপেল কিন্তু মনে রাখবা, প্রত্যেকটা আপেল হচ্ছে সমজাতীয়। ভাইয়া প্লিজ একটু কথাটা মনে রাখবা, প্রত্যেকটা আপেল কি বলতো, সমজাতীয়। সমজাতীয় মানে কি, এগুলোর রূপে বলো, গুণে বলো, আকারে বলো, একদম সেম। রূপে, গুণে, আকারে একদম সেম, সবগুলো সেম। আর মনে করো প্রত্যেকটা আপেলের মধ্যে 10 একক করে ক্ষমতা আছে, 10 একক করে ক্ষমতা আছে। আচ্ছা, 10 একক না, আসলে উপযোগের ভাষায় এটাকে কি বলো বলতো, 10 ইউটিল। কারণ আমরা জানি উপযোগ পরিমাপের একক, বলতো উপযোগ কি বলো, উপযোগ পরিমাপের একক। ভাই এমসিকিউতে আসে, উপযোগ পরিমাপের একক কি বলতো, উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটিল। উপযোগ পরিমাপের একক কি বলতো, ইউটিল। তো আমরা ইউটিল না বলে বাঙালিরা কি বলি, বাঙালিরা বলি একক, ঠিক আছে? এখন প্রত্যেকটা আপেল যেহেতু সমজাতীয়, দ্যাট মিনস প্রত্যেকটা আপেলের ভিতরে 10 করে উপযোগ আছে। বাট আমি যখন এই জিনিসগুলো বারবার খাচ্ছি, আমি কিন্তু 10 করে পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ সেম জিনিস যখন বারবার বারবার একটা মানুষ খেতে থাকে, তখন সেক্ষেত্রে তার ওই দ্রব্যের প্রতি আগ্রহটা আস্তে 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 কমে যায়। এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে ওই দ্রব্যটা তার খাইতে ইচ্ছে করে না, খেলেও কিন্তু কোনো মজাই পাইল না। কিন্তু পরবর্তীতে তাকে যদি কেউ যদি জোর করে কেউ যদি খাওয়ায়, বা কোনো একটা মনে করে যে প্রতিযোগিতা, আমি মনে করি কারোর সাথে প্রতিযোগিতা করে এরকম 7টা আপেল বারবার বারবার খেতে যাচ্ছিলাম, এরকম, বা কেউ আমাকে জোর করে খাওয়াই দিল, খাওয়ানোর পর কিন্তু আমি নির্ঘাত অসুস্থ হব। এই অসুস্থ বা শরীর খারাপ হওয়া, এটা বোঝানোর জন্য সেটার আগে একটা মাইনাস চিহ্ন ইউজ করা হয়। তাহলে মাইনাসটা কেন? যদি কোনো দ্রব্যের প্রতি কোনো দ্রব্য
কোন দ্রব্য ভোগের পর উপযোগটা ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ পায়, কোন দ্রব্য ভোগের পর যদি ঋণাত্মক চিহ্ন দ্বারা প্রকাশ পায়, তখন বুঝবা ওই দ্রব্য খাবার পর কোন একটা মানুষ অসুস্থ হয়ে গেছে, এরকম বোঝায়। ঠিক আছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা যে আসলে মাইনাস দ্বারা কি বোঝায়, মাইনাস দ্বারা বোঝায় হচ্ছে অসুস্থ, ঋণাত্মক মানে কি বুঝাবে বলতো, অসুস্থ হয়ে গেছে বা বমি বমি করে দিচ্ছে, এরকম একটা কিছু আর কি। ঠিক আছে, মিলাতে পারতেছ? আচ্ছা আমি দেখাচ্ছি। ওকে, এবার এখানে দেখো এই জিনিসটা আমরা কি বুঝাইলাম এতক্ষণ, তোমরা এতক্ষণ বুঝে গেছো যে আমরা এখানে মূল কথা কি বলছি। মূল কথা বলছি একটা, যে আমরা এখানে তোমার হচ্ছে 7টা আপেল পরপর একটার পর একটা একটার পর একটা খাবো। এই 7টা আপেল হচ্ছে সমজাতীয়, প্রত্যেকটা 10 করে উপযোগ আছে। কেন সমজাতীয়? তারা রূপে গুণে আকারে সেম, 10 করে ক্ষমতা আছে, বাট আমি এটা পরপর একটার পর একটা খাওয়ার কারণে আমি সেম উপযোগটা পাচ্ছি না, 10 করে পাচ্ছি না, আমার উপযোগটা আস্তে আস্তে কমে যাচ্ছে। কমে গিয়ে এক সময় দেখা গেল যে ওই দ্রব্যের প্রতি আমার আগ্রহটা কমে গেছে, মানে কোনো উপযোগ পাই নাই। পরবর্তীতে একটা মাইনাস হয়েছে, মাইনাস দ্বারা কি বোঝাচ্ছে, মাইনাস দ্বারা অসুস্থ বোঝাচ্ছে, তার মানে আমি ওটা খাওয়ার পর অসুস্থ হয়ে গেছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। এখন এখন এখান থেকে মজার বিষয়টা বলতেছি, দেখো এখন আমরা ধারণাগুলো বের করবো, উপযোগী ধারণাগুলো বের করবো। দেখো কিভাবে বের করতেছি, দেখো আমি এখন এই জিনিসটা এখানে লিখি যে দ্রব্য ভোগের একক, দ্রব্য ভোগের একক, এটাকে বলা হয় কোয়ান্টিটি। ঠিক আছে, এটা ইংরেজিতে কি বলে বলতো, কোয়ান্টিটি। আজকে থেকে মুখস্থ করো, কিউ মিন্স কোয়ান্টিটি, কিউ মিন্স কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ, কোয়ান্টিটি মানে কি বলতো, পরিমাণ বা একক, পরিমাণ বা একক। ঠিক আছে, পরিমাণ বা একক বোঝাবে। ঠিক আছে, পরিমাণই বোঝায়, বেশিরভাগ ক্ষেত্রে পরিমাণই বোঝায়। তাহলে দ্রব্যভোগের ক্ষেত্রে আমি তোমাকে যদি প্রশ্ন করি যে তুমি একটা দ্রব্যভোগ করে, প্লিজ কথাটা শুনবা, একটা দ্রব্যভোগ করে কত উপযোগ পেয়েছো, অর্থাৎ তোমার পেটের ভিতরে, আমি যদি এটা তোমার পেট মনে করি, মনে করি এটা তোমার পেট, হ্যাঁ তোমার পেট এটা খালি, তুমি এই একটা আপেল খাওয়ার পর, একটা আপেল খাওয়ার কত হলো, তোমার 10 উপযোগ পেয়েছো, 10, রাইট? যদি আমি জিজ্ঞেস করি 2টা আপেল খাওয়ার পর উপযোগ কত, 2টা আপেল খাওয়ার পর, দেখি সবাই একটু বলো, কমেন্টে বলো। তুমি বেলাল ভাইয়ের ভাই নাকি বাগিনা? বাগিনা, তাহলে আমার বাগিনা, বাগিনা বলো 2টা আপেল খাবার পর উপযোগ কত? 2টা আপেল খাবার পর 8 বলতেছে, রাইট? এবার শুনো ঘটনাটা, শুনো পার্থক্যটা কোথায় দেখো। একটা বলেছে 2টা আপেল, বাগিনা কি বলছি, 8 হচ্ছে দ্বিতীয় একক আপেল, পার্থক্য আছে, হ্যাঁ ভালো করে খেয়াল করবা। একটা হচ্ছে 2টা আপেল, আমি কয়টা খেয়েছি, 2টা, আরটা হচ্ছে কি দ্বিতীয় একক আপেল। দ্বিতীয় একক আপেল বলতে একটা আপেলকে বোঝাচ্ছে, আর 2টা আপেল বলতে বলো কয়টা, 2টা। তাহলে এখানে 8 হবে না, এখানে 8 হবে না, যারা 8 করেছো, এটা অবশ্যই অবশ্যই কত হবে বলতো, 18 হবে, 18 হবে। কারণ আমি কিন্তু এখানে দ্বিতীয় একক লিখি নাই, প্লিজ কথাটা শুনবা। দ্রব্যভোগের এককে আমি কয়টা লিখছি, 2টা লিখছি, এটা 2টা, দ্বিতীয় একক লিখি নাই। আমি যদি প্রথম একক বা দ্বিতীয় একক এরকম প্রশ্নের মতো অনেক সময় ব্যবহারগত ভুল থাকতে পারে, বাট প্লিজ একটু মাথার ভিতরে ঢুকাও, এখানে একটা মানে একটা আপেল বোঝাচ্ছে, 2টা মানে 2টা আপেল বোঝাচ্ছে, এতটুকু মাথার মধ্যে রাখবা, ভুল করা যাবে না প্লিজ। যদি আমি বলি যে 3টা খাবার পর উপযোগ কত, বলো 3টা খাবার পর উপযোগ কত, 3টা খাবার পর উপযোগ কত, প্লিজ দ্রুত বলবা, দ্রুত কমেন্ট দ্রুত করবা। বুঝছস, এখানে বোর্ডটা লিখে দিবি, এখানে পাশে বোর্ডটা লিখে দিবি, ঠিক আছে, সিরিয়ালি পাবি এগুলো। ওকে, 3টা খাবার পর কত, 24, বাকি না ওরা 24 বলতেছে, 3টা খাবার পর 24 বলতেছে, রাইট? 24, তার মানে বাকিগুলো তোমরা পারবা অবশ্যই। বলো 4টা খাবার পর কত হবে, 28, 5টা খাবার পর অবভিয়াসলি 30। দেখি 6টা খাবার পর কত হবে একটু বলো তো, 6 আর 7 কত হবে, একসাথে বলে ফেলো সবাই, একটু 6 আর 7 একসাথে বলে ফেলো, 6 এ কত হবে বাকি না, 36। কেন, 5টা খাবার পর 30, এই 5টা খাবার পর 30 হয়েছে, 6টা খাইছি, আরেকটাও খাইছি, মনে করো এইভাবে খাইতে খাইতে 2টা খাবার পর 18 হয়ে গেছে, 3টা খাবার পর মনে করো যে 24 হয়ে গেছে, তারপর 28 হয়ে গেছে, তারপর এক পর্যায়ে 30 হয়ে গেছে। 6টা খাবার পর কি উপযোগ পাইছি নাকি সেম রয়ে গেছে, সেম রয়ে গেছে, রাইট? 6 এ 30, আর 7টা খাবার পর দেখো 5টা খাবার পরও 30, 5টা খাবার পরও 30, 6টা খাবার পরও 30, 7টা খাবার পর বলো উপযোগ কি মজা পাইছি নাকি মজা বের হয়ে গেছে, মজা বের হয়ে গেছে। তাহলে বের হয়ে গেছে মানে কি, এটা অবভিয়াসলি 30 হবে না, এটা হবে 28, এটা হবে 28। স্যার এতটুকু বুঝেছো, এতটুকু বুঝতে পারছি,
বুঝতে পারলে সবাই একটু ইয়েস লিখবো, বুঝতে পারলে সবাই একটু ইয়েস লিখবো প্লিজ, বুঝতে পারলে সবাই একটু ইয়েস লিখবো, সবাই একটু ইয়েস দ্রুত। বুঝতে পারলে ইয়েস বলবো, বুঝতে পারলে ইয়েস বলবো, না বুঝলে আবার বলো। জি ভাইয়া, আমাদের আনিকা বলছে জি ভাইয়া। আনিকা কিন্তু খুব ভালো, আনিকা সেকেন্ড ইয়ারে। রিয়া, আচ্ছা রিয়া তুমি ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ার? রিয়া ভালো রেসপন্স করতেছে। তারপর হচ্ছে রোজ, হাফসা রোজ, আচ্ছা হাফসা, হাফসা -28 না গদ্দপ 30টা তো 2 বের হয়ে গেছে, 2 বের হওয়ার পর তো মাইনাস হয় না, 2 বের হওয়ার পর এটা 28 হয়ে গেছে, মাইনাস হবে না এখানে। প্লিজ ডোন্ট ইউজ মাইনাস, মাইনাস দিলে কিন্তু ভুল হয়ে যাবে। মাইনাস হবে না মানে তোর থেকে একদম সবগুলো বের হয়ে যায় না তো, শুধু 2 একক বের হয়ে গেছে শরীর থেকে, মানে মজা কমে গেছে একটু করে। নাম্বার কিভাবে বের হয়েছে? আচ্ছা নাম্বার কিভাবে বের হয়েছে এটা আমি নিজে থেকে দিছি। শুনো, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাজাম্পশন, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাজাম্পশন। এই সংখ্যাগুলো হচ্ছে আমার হচ্ছে মনে করছে, মনে করে নেওয়া হয়েছে, মানে আমার মনে হয়েছে যেভাবে সেভাবে নিছি, ঠিক আছে? এটা এমন না যে সবসময় এমন হবে। তো এটা আমাদের উদ্দীপকে দেওয়া থাকার কথা, ঠিক আছে? উদ্দীপকে কি দেওয়া থাকবে সেটা একটু পরে বলতেছে, বাট আমরা এতটুকু বুঝতে পেরেছি কিনা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। মাহি এতক্ষণ পরে করতে আসছো? প্রাসূর্য বলছে ইয়েস, রিয়া বলছে সেকেন্ড ইয়ার। আচ্ছা রিয়া সেকেন্ড ইয়ার, আচ্ছা ওকে। তিতি দে, এই তিতি তুই কথা কি বুঝছস বাবা? তিতি বুঝছস? ঠিক দাও, ভালো রেসপন্স করতেছ আজকে। তিতি তুই কি বুঝছিস? কয়জন আছে? ওকে ওকে আচ্ছা ওকে, আমি দাঁড়া তোদেরকে ব্যবস্থা করতেছি যারা ক্লাসে নাই তাদের। ওকে, এরপর আসো, এখন আমি তোমাদেরকে প্রশ্ন করতেছি, একটু প্রশ্নগুলোর আনসার দাও প্লিজ, সবাই একটু প্রশ্নগুলোর আনসার দিবা, দ্রুত আনসার দিবা। বলো আমি এই যে এখানে 28, এখানে যে 28 বলতেছি, এই 28 কি একটা আপেল নাকি 60টা আপেল? মামা বলো। 60টা আপেল, গুড। তুমি যেহেতু বলতে পারছো ওরা বলতে পারবে। তার মানে এরকম 1 2 3 4 কয়টা, 5টা 6টা 60টা আপেল থেকে। তারপর এখানে 30টা কয়টা আপেলের? 6টা আপেলের সমন্বয়ে, ঠিক আছে? এগুলো আকার একটা কারণ আছে, মজার জিনিস কিন্তু এগুলো। আমি যেভাবে মজা করে দিচ্ছি এভাবে মজা করে তোমাদের কেউ দিবে না তো। 5টা আপেল, আর এখানে কয়টা আপেল? 4টা আপেল, আর এখানে কয়টা আপেল? 3টা আপেল, এখানে কয়টা? এখানে 2টা, আর এখানে কয়টা? এখানে একটা। তাহলে দেখো, এই দেখ এগুলো হচ্ছে আমাদের জাস্ট অপশনাল কাজ, এগুলো জাস্ট আমাদের অপশনাল কাজ, এগুলো আমরা একটু নাটক করতেছি, এগুলো হচ্ছে নাটক। হ্যাঁ, নাটক কেন করতেছি? বোঝার জন্য, নাটক আমরা ভালো বুঝি। এখন আমি তোমাকে প্রশ্ন করলাম, প্লিজ স্যার আমাকে একটু তোমার মনটা দাও, মানে মনোযোগটা দিবা, মনটা না। আমি তোমাকে প্রশ্ন করলাম যে এই 28 একটা আপেল নাকি 60টা আপেল? 60টা আপেল, তার মানে 60টা আপেলের সমষ্টি। এই 30 6টা আপেলের সমষ্টি, এই 30 5টা আপেলের সমষ্টি, এই 28 4টা আপেলের সমষ্টি, এই 24 3টা আপেলের সমষ্টি, এই 18 2টা আপেলের সমষ্টি। তাহলে সমষ্টি বুঝাইতে মনে রাখবা সেটা হচ্ছে মোট উপযোগ। সমষ্টি বুঝালে মোট উপযোগ। ভাই একটু লিখো সবাই, সমষ্টি বুঝালে মোট উপযোগ, সবাই একটু কমেন্টে লিখো। সমষ্টি বুঝালে মোট উপযোগ, সবাই একটু কমেন্টে লিখো। সমষ্টি বুঝালে মোট উপযোগ, সমষ্টি বুঝালে মোট উপযোগ। আচ্ছা, মোট উপযোগকে আমরা ইংরেজিতে বলবো TU, টোটাল ইউটিলিটি। টোটাল ইউটিলিটি। মোট উপযোগকে আমরা কি বলবো ভাইয়া? মোট উপযোগকে আমরা বলবো টোটাল ইউটিলিটি, মোট উপযোগ, ঠিক আছে? সমষ্টি বুঝালে মোট উপযোগ, সবাই একটু কমেন্টে লিখো, সমষ্টি বুঝালে মোট উপযোগ। গুড, সমষ্টি বুঝালে মোট উপযোগ। স্যার আজকে আপনাকে হ্যান্ডসাম লাগতেছে। আয় বেটা, আমি এমনিতে হ্যান্ডসাম, আজকে কেন, আমি প্রতিদিন হ্যান্ডসাম। কারণ আর কেউ তো জয়সান না, রাইট? ওকে, সমষ্টি বুঝালে মোট উপযোগ, গুড। আচ্ছা, তাহলে আমরা উপযোগের একটা ধারণা পাই গেছি ভাইয়া, উপযোগের একটা ধারণা পেয়েছি, সেটা হচ্ছে মোট উপযোগ। সমষ্টি বুঝালে মোট উপযোগ, সেটা হচ্ছে একটা পেয়ে গেছে। এবার দেখো, এবার আরেকটা উপযোগ বের করতেছি, তার নাম হচ্ছে, ভালো করে খেয়াল করবা প্লিজ, ভালো করে খেয়াল করবা সবাই, তার নাম হচ্ছে গড় উপযোগ। গড় উপযোগ, গড় উপযোগ। কি বলেছি? গড় উপযোগ। এখন যেটা বের করতেছি সেটা হচ্ছে গড় উপযোগ। আচ্ছা, গড় উপযোগ এটাকে বলা হয় তোমার এভারেজ ইউটিলিটি। ভাইয়া 2 নম্বর কি বলছি বলতো? গড় উপযোগ, গড় উপযোগ, গড় উপযোগ। আচ্ছা, গড় উপযোগ কিভাবে? দেখো, গড় উপযোগ কাকে বলে আগে শোনো। গড় উপযোগ কাকে বলে আমি যদি বলি, মোট উপযোগকে, ভাইয়া ভালো করে শোনো, মোট উপযোগকে দ্রব্যভোগের একক দ্বারা ভাগ করলে, আমি একটু লিখে আসি আগে তোমাদেরকে মুখস্থ করি।
মোট উপযোগকে দ্রব্যভোগের একক দ্বারা ভাগ করলে, মোট উপযোগকে দ্রব্যভোগের একক দ্বারা ভাগ করলে যে উপযোগ পাওয়া যায়, তাকে গড় উপযোগ বলে। গড় উপযোগকে আমরা বলি অ্যাভারেজ ইউটিলিটি। কি বলি বলতো? অ্যাভারেজ ইউটিলিটি। গড় উপযোগকে আমরা কি বলবো বলতো? অ্যাভারেজ ইউটিলিটি। তাহলে আমার সাথে সাথে একটু মুখস্থ করো সবাই, আমার সাথে সাথে একটু মুখস্থ করো যে মোট উপযোগকে, ভাইয়া কাকে? মোট উপযোগকে। প্রশ্ন করবা, নিজেকে নিজে প্রশ্ন করবা, কাকে? মোট উপযোগকে। কি করলে? ভাগ করলে। ভাইয়া কি করলে? ভাগ করলে। ভাইয়া কি দিয়ে? দ্রব্যভোগের একক দিয়ে। বাবা কাকে? মোট উপযোগকে। কি দিয়ে? দ্রব্যভোগের একক দিয়ে। বাবা কাকে? মোট উপযোগকে। প্রশ্ন করবা, 3বার প্রশ্ন করবা, 3বার প্রশ্ন করো, নিজে নিজে বাসায় প্রশ্ন করো। কাকে? মোট উপযোগকে। কাকে? মোট উপযোগকে। কাকে? মোট উপযোগকে। কাকে? মোট উপযোগকে। কি দিয়ে? দ্রব্যভোগের একক দিয়ে। কি করলে? ভাগ করলে। ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে আমরা কি বলবো? গড় উপযোগ। গড় উপযোগ। আসবে এদিক ওদিক করে দেখবে পাবে। আচ্ছা তুই এখানে লিখে দিচ্ছিস না কেন? কোন বোর্ড লিখতেছি তো? আগে এগুলো করি না, কোন বর্ষাটা আসলে। আচ্ছা এটা লিখে দে, সমস্যা নেই। আচ্ছা এবার আমরা একটা কথা লিখবো, সবাই লিখবো। ভাইয়া এই কথাটা সবাই লিখবো। গড় বললে ভাগ, কথাটা লিখো সবাই একটু কমেন্টে লিখো কথাটা। গড় বললে মোটকে ভাগ। সবাই একটু কমেন্টে লিখো কথাটা লিখো। গড় বললে মোটকে ভাগ, সবাই একটু কমেন্টে লিখো। হ্যাঁ সবার জন্য শর্ট সিলেবাস। গড় বললে মোটকে ভাগ। 10, 18 এই নাম্বারগুলা বুঝছি না, বুঝি নাই আমি কথা। গড় বললে মোটকে ভাগ, সবাই একটু লিখো। গড় বললে মোটকে ভাগ। গুড। গড় বললে মোটকে ভাগ, গুড। এখন বাসা যখন মুখস্থ করবা তখন তো এভাবে মুখস্থ করবা যে কাকে? মোট উপযোগকে। কি দিয়ে? দ্রব্যভোগের একক দিয়ে। কি করলে? ভাগ করলে যে উপযোগ পাওয়া যায় তাকে আমরা কি বলি? গড় উপযোগ বলি। এভাবে মুখস্থ করবা। বাট সবসময় এ কথা মনে রাখতে হবে, ভাইয়া প্লিজ সবাই তো লিখছি, এবং মনে রাখতে হবে যে গড় বললে মোটকে ভাগ। গড় বললে কি? মোটকে ভাগ। এখন দেখো আমাকে কি বের করতে বলছে? আমাকে বের করতে বলছে গড় উপযোগ। গড় উপযোগ যখন বের করতে বলছে, অবভিয়াসলি গড় উপযোগ যখন বের করতে বলছে তখন আমি কাকে ভাগ করে দিব? মোটকে ভাগ করে দিব। দেখো মোটকে ভাগ করতেছি, দেখো এখানে মোট উপযোগ কত? 10। মোট উপযোগ কত? 10। 10কে কত দিয়ে ভাগ? 1 দিয়ে ভাগ। তাহলে 10কে 1 দিয়ে ভাগ করলে 10। বলে এখানে মোট উপযোগ কত? 18। 18কে কত দিয়ে ভাগ? দ্রব্যভোগের একক দিয়ে ভাগ। দেখো মোটকে ভাগ করতেছি, 18কে 2 দিয়ে ভাগ করলে 9 2 18। বলে এখানে কত? 24। এখানে কত ভাইয়া? 24। এখানে কত? 3। তাহলে 24কে 3 দিয়ে ভাগ। 3 8 কত? 24। দেখি বাকিগুলো তোরা বল। তাহলে গড় বললে এই মোটকে ভাগ, মনে রাখবে। গড় বললে সবসময় মোটকে ভাগ। আর যারা আমরা মুখস্থ করবো, অবভিয়াসলি মুখস্থ করবো, পরীক্ষা আসবে গড় উপযোগ কাকে বলে, তখন আমাদের কি বলতে হবে? মোট উপযোগকে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ করলে। যে উপযোগ পাওয়া যায় তাকে গড় উপযোগ বলে। ওকে বাকিগুলো বলো। হ্যাঁ একটা না, সবগুলো বলো। কমা দিয়ে বলো। একটার পর একটা কমা দিয়ে বলো। যে 8, 10, 9, 8 এরকম করে বলো। হ্যালো জি, একটু পরে কথা বলো, আমি অনলাইন ক্লাস আছে ওই জন্য। আচ্ছা সবাই একটু কমেন্টে দ্রুত লিখে ফেলো। গুড। একজনের বলছে 7 6 -2, আমি বুঝি নাই। 7 6 5 4। একজনের বলছে 7 6, দেখো 30কে 5 দিয়ে ভাগ করলে 6, 30কে 6 দিয়ে ভাগ করলে 5, 28কে 7 দিয়ে ভাগ করলে 4। এটা
এটাই হবে গড় উপযোগ ভাইয়া, এটাই হবে গড় উপযোগ, এটাই হবে গড় উপযোগ। ইয়া বোধে ভুল করছে, কে ভুল করছে, এগুলা কিভাবে, আচ্ছা ওগুলা কিভাবে বলে দিব। আচ্ছা 10, 18 এগুলা কিভাবে জিজ্ঞেস করতেছিলি, আচ্ছা বলে দিব। রিয়া ভুল করছিলি একটু করে। আচ্ছা দিদি বলছে কি 10, 18, 24 এগুলা কেমনে বলছি, কেমনে শোন, দেরি করছো ক্লাসে ওই জন্য, আসলে দেরি করলে আর বলবো না, আজকে বলে দিচ্ছি। দেখ এখানে আমরা একটা আপেল খেয়েছি, কয়টা আপেল ভাই, একটা আপেল খেয়েছি। ওই একটা আপেল খেয়ে দেখ, প্রথম আপেল খেয়ে 10, এখানে কত খাইছি, দুইটা আপেল খেয়েছি, দেখ এখানে দুইটা আপেল খেয়েছি, দুইটা আপেল খাইছি, তো দুইটা মানে প্রথম দ্বিতীয়, মানে দুইটা, প্রথম আর দ্বিতীয় দুইটা মিলে খাইছে, হ্যাঁ দুইটা মিলে কত 18। আবার এখানে কত খাইছি বলতো, তিনটা খাইছি, তিনটা খাওয়া মানে কি 10, 8 আরো একটা যুক্ত হয়েছে 6, এই তিনটা মিলে 10-এর সাথে 8 যোগ করলে 18, 18-এর সাথে 6 যোগ করলে 24। আই হোপ বুঝে গেছোস দিদি, আই হোপ বুঝে গেছোস। না বুঝতে ক্লাসটা পরে দেখে নিস, আমি তো এটা এখন দেখে দিব ভাই। এবার তাহলে আমরা আমরা মূল কথা কি মনে রাখবো, মূল কথা কি মনে রাখবো, গড় বললে মোট খেবাক, লিখে রাখো, আবার লিখো, গড় বললে মোট খেবাক, গড় বললে মোট খেবাক, মোট খেবাক, গড় বললে মোট খেবাক, গড় বললে কি মোট খে ভাগ। তাহলে আমরা আরেকটা উপযোগ পেয়েছি, সেটা হচ্ছে গড় উপযোগ, সেটা হচ্ছে কি গড় উপযোগ। আচ্ছা এবার আরেকটা উপযোগের নাম বলবো, তার নাম হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এবং সব থেকে সুন্দর উপযোগ, তার নাম হচ্ছে প্রান্তিক উপযোগ, তার নাম হচ্ছে প্রান্তিক উপযোগ। আচ্ছা প্রান্তিক উপযোগ জিনিসটা কি একটু বুঝাইতে হবে, এই জন্য আমি একটু বুঝাবো। হ্যাঁ প্রান্তিক উপযোগ, তাহলে প্রান্তিক উপযোগ কাকে বলে সেটা বোঝার জন্য আমরা একটা পরবর্তী পেজে যাব। পরবর্তী পেজে গেলে এখানে লিখবো, কি লিখবো, আমরা একটা পেজ দিচ্ছি, সেটা হচ্ছে লিখি ফেলি, হ্যাঁ কাকে বলে লিখি, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে তাকে প্রান্তিক উপযোগ বলে। তাহলে এই কথাটা সবাই একটু মুখস্থ করে ডান লিখো, সবাই একটু মুখস্থ করে ডান লিখো। কিভাবে মুখস্থ করব, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে, এই কথাটা আগে মুখস্থ করো, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে, আগে এই কথাটা মুখস্থ করো, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়, 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 মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। এটা তিনটা স্টেপে মুখস্থ করো, মুখস্থ হলে ডান লিখো। আর এটাকে ইংরেজিতে বলা হয় মার্জিনাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, আমরা এটাকে সংক্ষেপে বলবো এমইউ, এমইউ। তাহলে দেখো একটা হচ্ছে টিইউ, একটা এইউ, একটা এমইউ, একটা আই লাভ ইউ, আই লাভ ইউ না, এখানে আরেকটা আছে বুঝছো, এখানে আরো একটা ইউ আছে, এখানে আরেকটা ইউ আছে, কিন্তু এই ইউ কিন্তু আই লাভ ইউ না। এটা কিভাবে লিখেছে আই লাভ ইউ, এরকম করে না, প্রেম ভালোবাসা করি যে, তো এই জন্য লিখতে যায় না যে, এই জন্য লিখতে যায় না যে। বলো বলো, আমি হচ্ছে কোচিং এ, এটা আই লাভ ইউ না, কিন্তু এটা ইউ, এই ইউটা আরেকটা ইউ আছে, সেটা পরে বলতেছি, সেটা পরে বলতেছি। হ্যাঁ বলো না, আমি ক্লাসে, কি বলো উল্টা পাল্টা, আমি লাইভ ক্লাসে, আমার একটু পরে শেষ হবে। ওকে ওকে ওকে, আচ্ছা ওকে ডান, এগুলো পারি শিখে ফেলছি। ইতি নুসাইবা ইতি ফন্ডিত, এই গমের জন্য দরিয়া না, তুই বেশি ফন্ডিতি করস কিন্তু কিছুই না পারস। সা জিন জানোসই না দেহ জানোস সা। তাহলে সবার মুখস্থ হয়ে গেছে আই হোপ। কি বলেছি আমরা, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে, দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে মোট উপযোগী যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। এখন সবাই এই কথাটা সবাই লিখবো, সবাই লিখবো, সবাই লিখবো এই কথাটা, সবাই লিখবো, সবাই লিখবো। কি লিখবো ভাইয়া, এই কথাটা সবাই লিখবো। কি লিখবো, প্রান্তিক বললে, প্রান্তিক বললে মোটের পরিবর্তন, কথাটা একটু লিখো সবাই। প্রান্তিক বললে
মোটের পরিবর্তন। প্রান্তিক বললে মোটের পরিবর্তন। সবাই একটু কমেন্টে লিখবো, প্রান্তিক বললে মোটের পরিবর্তন। ভাইয়া একটা কথা মনে রাখবা, আমি শুধু তোমাকে একটা জিনিস পড়াচ্ছি না, তুমি চিন্তাও করতে পারবে না যে আমি তোমাকে এই লাইনগুলোর মানে কি বুঝাচ্ছি। দুনিয়ার যত মোট গড় প্রান্তিক আছে, দেখো মোট গড় প্রান্তিক, মোট গড় প্রান্তিক দিয়ে কত কিছু হয় তোমরা তো জানো না, তোমাদেরকে একটু বলি মোট গড় প্রান্তিক দিয়ে কি কি হয়। যেমন তুমি আজকে কি শিখতেছ, মোট উপযোগ, ঠিক আছে, মোট উপযোগ, তারপর হচ্ছে তোমার গড় উপযোগ, গড় উপযোগ, আরটা কি শিখতেছ, প্রান্তিক উপযোগ। আজকে উপযোগ শিখতেছো তো, ঠিক সেম কয়েকদিন পরে দেখবা মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন। ঠিক কয়েকদিন পরে দেখবা মোট ব্যয়, গড় ব্যয়, প্রান্তিক ব্যয়। ঠিক কয়েকদিন পরে দেখবা মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, গড় আয়, প্রান্তিক আয়। ঠিক কয়েকদিন পরে দেখবা মোট ভোগ, গড় ভোগ, প্রান্তিক ভোগ। ঠিক কয়েকদিন পরে দেখবা মোট সঞ্চয়, মোট সঞ্চয়, গড় সঞ্চয়, গড় সঞ্চয়, প্রান্তিক সঞ্চয়। ঠিক কয়েকদিন পরে দেখবা মোট বিনিয়োগ, গড় বিনিয়োগ, প্রান্তিক বিনিয়োগ। তাহলে দেখো উপযোগ একটা পার্ট, উৎপাদন একটা পার্ট, ব্যয় একটা পার্ট, আয় একটা পার্ট, ভোগ একটা পার্ট, সঞ্চয় একটা পার্ট, বিনিয়োগ একটা পার্ট। কতগুলো পার্ট আছে, সব পার্ট শেষ, শুধু একটা জিনিস শিখলে হচ্ছে, শুধু একটা জিনিস শিখলে হচ্ছে মোট গড় প্রান্তিক। মোট গড় প্রান্তিক, মোট বললে সমষ্টি, মোট বললে সমষ্টি, গড় বললে বা প্রান্তিক বললে পরিবর্তন। এই তিনটা কথা মুখস্থ করো, মোট বললে সমষ্টি, মোট বললে সমষ্টি, মোট বললে সমষ্টি, গড় বললে ভাগ, প্রান্তিক বললে পরিবর্তন। এই তিনটা কথা যে মনে রাখছে তার পড়া শেষ, বই শেষ, বই শেষ। ঠিক কয়দিন পরে দেখবা yes, after a long time I'm looking so gorgeous because আমি ছেকা দিয়েছি একজনকে, এই জন্য। ওকে 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 গাইস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড কি বলেছি? মোট গড় প্রান্তিক মানে মোট বললে কি বুঝবা, সমষ্টি, গড় বললে ভাগ, প্রান্তিক বললে পরিবর্তন। এই কথা মনে রাখলে হচ্ছে। আচ্ছা, এবার আমরা এই কথাটা একটু মুখস্থ করছিলাম সবাই যে দ্রব্যভোগের এক একক পরিবর্তন ফলে মোট উপযোগ যে পরিবর্তন তাকে প্রান্তিক উপযোগ বলে, ঠিক আছে? তো এই জিনিসটা আমরা একটু একটু দেখি, এখানে আমরা এখানে দেখি, দেখো প্লিজ একটু সবাই খেয়াল করবা, দয়া করে একটু খেয়াল করবা প্লিজ, লেডিস এন্ড জেন্টলম্যান, একটু সবাই মনোযোগ দাও। দ্রব্যভোগের এক একক পরিবর্তন, দেখো আমি যদি কোনো দ্রব্যভোগ না করতাম, প্লিজ কথাটা শুনো, কোনো দ্রব্য খাও নাই তাহলে কোনো উপযোগ থাকতো না, পেটের মধ্যে কোনো উপযোগ থাকতো না। দ্রব্যভোগের এক একক পরিবর্তন করছো, দেখো একটা খাইছো, একটা খাইছো, একটা খাওয়ার কারণে দেখো পেটে কিছু ছিল না, এখন পেটের ভিতর 10 আসছে, এই 10টা হচ্ছে প্রান্তিক উপযোগ। আবার দেখো এখানে এক থেকে 2 আসছো, দ্যাট মিনস তুমি কয়টা দ্রব্যভোগ করছো এক্সট্রা করে, নতুন করে একটা দ্রব্যভোগ করছো। দ্রব্যভোগের কয় একক পরিবর্তন হচ্ছে? এক একক। দেখো না দ্রব্যভোগের পরিবর্তন, এটা হচ্ছে দ্রব্যভোগের পরিবর্তন। এই যে 2 থেকে 1 বাদ দাও, কয়টা খাইছো? একটা খাইছো। তাহলে মোট উপযোগ, দেখো মোটের দিকে তাকাবা, আর কারো দিকে না প্লিজ। তোমাকে অনেকে চোখ মারবে, অনেকে উকি দিবে, অনেকে ইশারা করবে, ওদের দিকে তাকাবা না, শুধু কার দিকে তাকাবা? যে মোটের দিকে। মানে পরীক্ষার হলে তোমার বন্ধু বান্ধব তোমাকে উকি দিবে না, বান্ধবী বন্ধু এভাবে ডাকবে, আমরা ওদের দিকে তাকাবো না, আমরা শুধু প্রান্তিক বললে মোটের দিকে তাকাবো, যে শুধু মোটের দিকে। দেখো এদিকে একটা পরিবর্তন হওয়ার কারণে এটা 10 থেকে কত হয়েছে দেখো তো, 18 হয়ে গেছে। তার মানে পরিবর্তন হয়েছে কিনা দেখো না, আগে পেটের ভিতর কত ছিল? 10, নতুন করে কত হয়ে গেছে? 18 হয়ে গেছে। তার মানে নতুন করে পাইছো না? বলো বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? 8। এই বাড়ছে এই জন্য +8, বাড়ছে এই জন্য +8। দেখো 2 থেকে 3 আসো, কয়টা পরিবর্তন করছো? একটা পরিবর্তন, অর্থাৎ অতিরিক্ত একটা খাইছো। এই অতিরিক্ত একটা খাওয়ার কারণে আগে পেটে কত ছিল? 18, এখন কত? 24। উপযোগ বাড়ছে না কমছে? বাড়ছে। পরিবর্তন হয়েছে তো, বাড়ছে। কত বাড়ছে? 6। এই 6টা হচ্ছে প্রান্তিক। তারপর দেখো 3 থেকে 4 আসলাম, কয় একক পরিবর্তন? এক একক, একশো করে একটা খাইছি। এবার দেখো 24 থেকে কত হয়ে গেল? 28। বাড়ছে না কমছে? বাড়ছে। কত বাড়ছে? এটা থেকে এটা বিয়োগ করলে 5। হ্যাঁ, তাহলে কত? 4। 4। এবার এবার বাকিগুলো বলো। 5, 6, 7 কত কত হবে? 5, 6, 7 কত কত হবে একটু বলো। আমি জানি কে আসে, তুই কি জানোস? মুসাবে তুই কি জানোস? তুমি কি জানো? এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘরে, এরকম একটা গান আছে একটা আসিফ আসিফ ভাইয়ের, আসিফ ভাই নাকি আরিফ ভাই ভুলে গেছি। দেখো এখান থেকে এখানে পরিবর্তন 2, আর এখান থেকে এখানে পরিবর্তন 0, এখান থেকে এখানে পরিবর্তন হচ্ছে -2, কারণ এখানে কমে গেছে। দেখো কমে গেছে এই জন্য মাইনাস,
কমে গেছে এই জন্য মাইনাস। ঠিক আছে, সো গাইস প্লিজ রাইট ডাউন দ্য ওয়ার্ড দ্যাট ইজ, এটা 3 নম্বর। দেখো আমরা এগুলো বলতেছিলাম, হ্যাঁ এগুলো আমরা বলতেছিলাম, আমরা এখানে লিখতেছিলাম যে প্রান্তিক বললে মোটের পরিবর্তন, এই কথাটা মনে রাখবো। প্রান্তিক বললে মোটের পরিবর্তন, প্রান্তিক বললে মোটের পরিবর্তন, প্রান্তিক বললে মোটের পরিবর্তন, প্রান্তিক বললে মোটের পরিবর্তন। ঠিক আছে, এই 3টা কথা মনে রাখলে আমরা একদম সোজাভাবে মনে রাখবো যে সমষ্টি মানে মোট। ঠিক আছে, আর গড় বললে মোটকে ভাগ, মানে মোটকে যখন ভাগ করবো তখন গড় উপযোগ পাবো। আর প্রান্তিক উপযোগ মানে হচ্ছে মোটের পরিবর্তন। এই মোটের পরিবর্তনটা নিচ থেকে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে হয়। দেখো পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে হচ্ছে, দেখো 10 থেকে আগে কিছু নাই, 0, 10 থেকে 0 বিয়োগ করলে 10, 18 থেকে 10 বিয়োগ করলে 8, 24 থেকে 18 বিয়োগ করলে 6, 28 থেকে 24 বিয়োগ করলে 4, 30 থেকে 28 বিয়োগ করলে 2। ঠিক আছে, কথা ক্লিয়ার। এভাবে নাম বলো না, কষ্ট লাগে। প্রাচুর্য তালি দিচ্ছে, হোয়াই প্রাচুর্য, হোয়াই আর ইউ ক্ল্যাপিং না, ক্ল্যাপিং অর্থ তো তালি দেওয়া না। ভাই আমি পুরো ইংলিশে প্রো হয়ে গেছি, তোদের ইংলিশ ক্লাসগুলো আমার থেকে নিতে হবে। তোদের সাথে মজা করে আমি ক্লাস নিই আর কি, এই আর কি। আর কে আছে বল ভাইয়া, আমরা বুঝছি কিনা? সবাই বসে আছে হা করে, ক্লিয়ার কিনা, বুঝছি কিনা? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখো, বুঝছি হলে বুঝছি লিখো, ক্লিয়ার হলে ক্লিয়ার লিখো, তাহলে বুঝছি দ্রুত, ক্লিয়ার, অল ক্লিয়ার। আমরা আরেকটা প্র্যাকটিস করি, তারপর আমরা আর একটু ডিটেলস কথাবার্তায় যাবো। ঠিক আছে, একটা প্র্যাকটিস করি, একটু করে সময় নিব, তারপর প্র্যাকটিস করে আরেকটাতে যাব। দেখো আমি আরেকটা লিখছি যে দ্রব্যভোগের একক, হ্যাঁ দ্রব্যভোগের একক মনে করো। এমনি কেন দিব, একটা কোয়েশ্চেন সলভ করে ফেলবো, শুধু তোদেরকে এমনি দিলামটা কি। দ্রব্যভোগের মনে কর যে 1 2 3 4 5। ঠিক আছে, আর আমার এখানে হচ্ছে টিউ। ভাইয়া টিউ মানে কি তো জানো সবাই, টিউ মানে কি জানো 6 10 12 12 10। এবার আমরা এখান থেকে AU এবং MU বের করি। ভাইয়া AU মানে কি গড় মানে কি, গড় বললে মোট খেবা, গড় বললে মোট খেবা। MU মানে কি প্রান্তিক, প্রান্তিক মানে কি মোটের পরিবর্তন। এই 8টা বাসছে, দেরি আসতে না আরো, এখনো 50 হয়েছে। আচ্ছা ঠিক আছে, মোটের পরিবর্তন, তাহলে মোটকে ভাগ। দেখো তাহলে গড় বের করতে বললে, AU বের করতে বললেও মোট উপযোগ লাগবে, এখানে তো মোট উপযোগ আছে। গড় বের করতে বললে মোট লাগবে, প্রান্তিক বললে মোট লাগবে, মোট তো আছে। এবার বের করো, বোর্ডটা অনেক সুন্দর, হ্যাঁ নতুন কিছু যে তোমাদের জন্য, এটা তোমাদেরকে দিয়ে দিব, পরীক্ষা শেষে তোমাদেরকে দিয়ে দেবো বোর্ডটা। ভাইয়া একটু সবাই বলো, আগে গড়টা বলো, সবাই একটু গড়টা বলো, গড়টা একটু দ্রুত বলে ফেলো, গড়টা বলো, গড়টা দ্রুত বলো। আমরা গড়টা একটু দ্রুত নিব সবার থেকে। গুড, 5 6 5 4 3 2, এটা 6 5 4 3 2। গুড, প্রান্তিক এমইউ দিয়ে বলো। এমইউ মানে কি? এমইউ মানে হচ্ছে মোটের পরিবর্তন। দেখো মোট কোথায়, মোট এখানে 6, এর আগে কি আছে 0, 6 থেকে 0 বিয়োগ করলে 6, তারপর হচ্ছে 4 2 0 -2। ওকে গাইস, is this right? Okay, গুড, আমরা তাহলে পারবো, রাইট। এবার আমি তোদেরকে এখান থেকে একটা প্রো পড়ালেখা শিখাবো। দেখ জয় ভাইয়ের কাছে পড়তেছো, স্পেশালি তো জয় ভাইয়ের কাছে পড়ার মানে কি স্পেশাল কিছু শেখা, রাইট? সো নাও উই আর গোয়িং টু লার্ন দ্য স্পেশাল থিং। ওকে, আমরা যে বললাম যে উপযোগের বিভিন্ন ধারণা, বুঝছস?
এই উপযোগের 3 রকম ধারণা আছে। ভাই কয় রকম ধারণা আছে? 3 রকম ধারণা। এটা হচ্ছে প্রাথমিক উপযোগ, আরটা হচ্ছে মোট উপযোগ, আরটা হচ্ছে গড় উপযোগ, আরটা হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ তোদের মোট উপযোগ বলছি, গড় উপযোগ বলছি, প্রান্তিক বলছি, কিন্তু প্রাথমিক বলি নাই না। এই প্রাথমিকটা মানে কি বলতো? প্রাথমিকটা তোদেরকে বলছিলাম, এখানে একটা কথা বলছিলাম আমি, এখানে আমি কোথায় জানি একটা কথা বলছিলাম যে এখানে এখানে আমরা টিউ মানে মোট উপযোগ, এও মানে গড় উপযোগ, এমইউ মানে প্রান্তিক উপযোগ, রাইট? আরেকটা ইউ আছে বলছিলাম না, দ্যাটস নট আই লাভ ইউ, দ্যাট ইজ ইনিশিয়াল ইউটিলিটি। ইনিশিয়াল ইউটিলিটি মানে হচ্ছে প্রাথমিক উপযোগ। প্রাথমিক উপযোগ, ইনিশিয়াল ইউটিলিটি মানে কি বলতো? প্রাথমিক উপযোগ। সো প্রাথমিক উপযোগ মানে কি? প্রাথমিক উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যের প্রথম একক ভোগ করে যেটা পাওয়া যায়, প্রথম একক ভোগ করে। এবার তোরা বল, আমরা তো এখানে আপেল খাইছিলাম, ওই তোরা আমাকে বল, এবার এখানে বল, তোরা আমাকে বল, -2 ছিল। আমরা এখানে যে আপেল খাইছিলাম, এই আপেলের প্রাথমিক উপযোগ কি হবে? তাহলে প্রাথমিক উপযোগ কি বলছে বলতো? প্রাথমিক উপযোগ হচ্ছে সেটা যেটা প্রথম একক ভোগ করে পাওয়া যায়, যেটা প্রথম একক ভোগ করে। তাহলে ভাইয়া প্রথম একক ভোগ করে যেটা পাওয়া যায়, প্রথম এককটা হচ্ছে আইইউ, ইনিশিয়াল ইউটিলিটি। হ্যাঁ, প্রথম একক ভোগ করে দেখে বলো প্রথম একক। গুড, এই তো পোলা ভাই, শাবাশ। এটা হচ্ছে আমাদের প্রাথমিক উপযোগ। ইয়েস গাইস, ইয়েস, এটা হচ্ছে প্রাথমিক। ইউ আর দ্য স্মার্ট গাইস। এটা হচ্ছে প্রাথমিক উপযোগ। ওকে, এবার পরীক্ষা যদি আসে প্রাথমিক উপযোগ কি বলতে পারবো? তাহলে দ্রব্যভোগের প্রথম একক থেকে যেটা পাই, প্লিজ এই কথাগুলো দেখো। আমি বললাম তোমাদেরকে স্পেশাল হতে হবে, ইউ হ্যাভ টু বি স্পেশাল বিকজ অফ ইউ আর দ্য স্টুডেন্ট অফ জয় স্যার। সো এটার কারণে কি বলছি দেখো, এবার পার্থক্যটা দেখো। প্রথম একক হতে প্রাপ্ত উপযোগ কে কি বলে ভাইয়া? প্রাথমিক উপযোগ বলে। বাট দ্রব্যভোগে শেষ একক থেকে, ভাইয়া প্লিজ বলো, শেষ একক হতে যে উপযোগ পাওয়া যায়, শেষ একক হতে প্রাপ্ত উপযোগ, এভাবে লিখতে পারি তো, শেষ একক হতে প্রাপ্ত উপযোগকে এটাকে কি বলে? মাস্ট মনে রাখতে হবে। এটা ভাইয়া সবাই পারবে না, বাট তুমি পারবা। কেন? কারণ তোমাকে আমি তোমাকে শিখাচ্ছি। প্লিজ একটু খেয়াল করো। বলো, আমরা এখানে কয়টা আপেল খাইছিলাম? 7টা আপেল খাইছিলাম। যদি আমরা 7টা আপেল খাই, বলো আমরা যদি এখানে 7টা আপেল খাই, এই 7টা আপেলের লাস্টে কে খাইছিলাম? লাস্টে হচ্ছে 7ম নম্বরটা খেয়েছিলাম। বলো 7ম নম্বর থেকে কত উপযোগ পাইছি? 2 উপযোগ পাইছি। বলো এই দুই কি? এই 2 নয়? অবভিয়াসলি হয়। তাহলে এই দুইটাকে প্রান্তিক। আরেকটা মজার জিনিস দেখো বাবা, আমরা এখানে কয়টা খেয়েছি? 6টা খেয়েছি। লাস্টে কোনটা খেয়েছি? 6 নম্বরটা। বলো না লাস্টে কোনটা খেয়েছি? বলো তো ষষ্ঠ আপেলটা খেয়েছিলাম। বলো ষষ্ঠ আপেল থেকে এখানে কত পেয়েছিলাম? 0। বলো এই 0 কি? এই 0 নয়? 0। বলো এই 0 কে? এই 0 প্রান্তিক উপযোগ। আবার দেখো কয়টা খেয়েছি বাবা? এখানে 5টা খেয়েছি। লাস্টে কাকে খেয়েছি? লাস্টে খেয়েছি পঞ্চম একক থেকে উপযোগ কত পাইছি? 2। এই 2 কি? এই 2 নয়? হ্যাঁ এই 2 হয়। সো এই দুইটাকে প্রান্তিক উপযোগ। তার মানে আমি যদি এখানে 4টা আপেল খাইতাম, প্লিজ কথাটা শুনুন, 4টা আপেল খাইলে লাস্টে কোনটা খাইছি? 7 নম্বরটা। এগুলো খাই নাই, শুধু 7টা খাইছি। লাস্টে কোনটা খাইছি? 4টা। লাস্টে কত পাইছি? 4। ওই 4 দেখো এখানে প্রান্তিক উপযোগ আছে। তার মানে সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। ইয়েস, তার মানে সেটা হচ্ছে কি বলতো? প্রান্তিক উপযোগ। তাহলে সবাই একটু এই কনফিউজিং কথাগুলো লিখবা, যে প্রথম একক থেকে যেটা পাচ্ছি সেটা প্রাথমিক, শেষ একক থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। বুঝতে পেরেছেন? কথা বুঝতে পেরেছেন? দ্রুত শেষ করব, কারণ আমার আবার এরপরে একটা ক্লাস আছে। এবার মোট উপযোগের আমরা একটা সূত্র লিখতেছি, দেখো। আচ্ছা এখানেই করি। হ্যাঁ, এটা একটা কথা, এটা একটা কনফিউজিং জিনিস, এটা আমাদের মনে রাখতে হবে। এবার সূত্র দেখো। এবার এখন যেটা বলতেছি সেটা হচ্ছে সূত্র, ঠিক আছে? সূত্রের মধ্যে আয়ুর কোনো সূত্র নাই। আয়ু মানে ইনিশিয়াল ইউটিলিটি, কোনো সূত্র নাই। কিন্তু টিউর একটা সূত্র আছে। টিউর সূত্রটা কি? যখন আমি দ্রব্যগুলো ভোগ করেছিলাম তখন যে উপযোগগুলো পাইছি সেগুলোর যোগফল। এখন দেখো আমি যে দ্রব্যগুলো ভোগ করছিলাম সেখানে যে উপযোগগুলো পাইছিলাম,
একটু খেয়াল করতে হবে এদিকে। এখানে যে উপযোগগুলো পাইছিলাম দেখো তো 10, 8, 6, 4, 0, 2 এগুলো যোগ করে করে এগুলো যোগ করে করে এগুলো লিখছিলাম, এই মোট উপযোগের গুলো লিখছিলাম। মনে আছে কিনা জানি না তোমাদেরকে। আমরা তো এগুলো যোগ করে করে তো মোট লিখছিলাম নাকি না? হ্যাঁ। আবার দেখো তো আমি চাইলে কি এগুলো যোগ করলে পাবো না? 10, 10, 10-এর সাথে এই 8 মানে দ্বিতীয়, প্রথম আর দ্বিতীয় যোগ করলে এই 18, প্রথম দ্বিতীয় তৃতীয় অর্থাৎ দুইটার সাথে এটা যোগ করলে তৃতীয়। এগুলো যোগ করে, হ্যাঁ এগুলো যোগ করে দেখো, এগুলো যোগ করলেও কিন্তু মোট উপযোগ পাওয়া যায়। তার মানে প্রান্তিক উপযোগ যোগ করলে মোট উপযোগ পাওয়া যায়। কি বলছো বলতো? প্রান্তিক উপযোগ যোগ করলে মোট উপযোগ পাওয়া যায়। এই জন্য সূত্রটা কি লিখতে হবে? সূত্রটা লিখতে হবে সামেশন অফ এমইউ। সামেশন অফ কি বলতো? এমইউ। এই সামেশন অফ এমইউ না বলে অনেকে বলতে পারে এমইউ 1 প্লাস এমইউ 2 প্লাস এমইউ 3 প্লাস এমইউ এন সংখ্যক, মানে একটা দুইটা তিনটা চারটা যতটা ইচ্ছে ততটা যোগ করো না কেন, যোগ করলে কি পাওয়া যাবে? টিইউ। তাহলে এটাকে আমরা বাংলায় মনে রাখবো। ভাইয়া এটাকে আমরা বাংলায় মনে রাখবো। কি মনে রাখবো? বাংলায় মনে রাখবো। সেটা কি? মোট উপযোগ হচ্ছে মোট, আচ্ছা এটা তো অন্য কালার দিয়ে লিখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট কথা না, এটা তো মোস্ট ইম্পর্টেন্ট কথা। মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি। ভাইয়া এটা তোমার অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে, ব্যাখ্যা করো। মোট উপযোগ হচ্ছে প্রান্তিক উপযোগের সমষ্টি, ব্যাখ্যা করো। আচ্ছা গেল। এবার আসো এইউ, সূত্র তো আরো আছে। এইউ বলো, এইউ কাকে বলে? মোট উপযোগকে, বাবা কাকে? মোট উপযোগকে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ। ভাইয়া মোট উপযোগকে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ। মোট উপযোগকে দ্রব্যভোগের একক দিয়ে ভাগ। মোট উপযোগকে কি দ্রব্যভোগের একক দিয়ে ভাগ করলে গড় উপযোগ পাওয়া যায়। আর এমইউ কি? এমইউ কি ছিল বলতো? এমইউ এমইউ কি ছিল? একটু সবাই আমরা ওইদিকে একটু যাই। কোথায়? দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে। এই কথাটা শোনো, এখানে আমি প্রান্তিক উপযোগের সূত্রটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, জীবনে এই কথাটা সবসময় রাখবা। প্রান্তিক উপযোগ এমইউ মনে রাখবা, দুনিয়ার যত ফলে হয়, দুনিয়ার যত ফলে হয় তারা সবসময় নিচে। সূত্রে একটা কথা মনে রাখবা, এখন থেকে যত সূত্র লিখবো না কেন, যত সংজ্ঞা লিখবো কেন, যার ফলে হয় সে নিচে বসে, অর্থাৎ স্বাধীন চলক নিচে। স্বাধীন চলক বোঝার দরকার নেই, যার ফলে সে নিচে। কার ফলে? দ্রব্যভোগের এক একক পরিবর্তনের ফলে, অর্থাৎ দ্রব্যভোগের পরিবর্তন। দ্রব্যভোগের পরিবর্তনটা নিচে, আর উপরে কে? দ্রব্যভোগের পরিবর্তন ফলে কার পরিবর্তন? মোট উপযোগের পরিবর্তন। মোট উপযোগের পরিবর্তন। তাহলে আমি কথাটা কি বলছি বলতো? সবাই একটু লিখে ফেলো। যার ফলে হয় সে নিচে, যার ফলে সে নিচে, যার ফলে সে কি নিচে। এবার একটা কথা মনে রাখো, অর্থনীতিতে পরিবর্তন বলতে ডেল ইউজ হয়। ভাইয়া কি ইউজ হয় বলতো? ডেল্টা ইউজ হয়। ডেল্টা ব্যবহার হয় অর্থনীতিতে। পরিবর্তন বুঝালে তোমার ডেল ইউজ হয়। অর্থাৎ এই যে পরিবর্তন মানে ডেল টিউ, দ্রব্যভোগের পরিবর্তন মানে কি? ডেল কিউ। দ্রব্যভোগকে আমরা কিউ দ্বারা প্রকাশ করবো, মোট উপযোগকে টিউ দ্বারা প্রকাশ করবো। এভাবে করে সূত্রটা হয়েছে, দেখছো? সূত্রটা হয়েছে যার ফলে সে নিচ্ছে। গুড। এবার দেখো, তাহলে আমরা সূত্রটা একটু লিখে ফেলি। এখানে সূত্রটা লিখে ফেলি যে এমইউ সমান ডেল টিউ ডিভাইড বাই ডেল কিউ। ওকে, দ্যাটস এনাফ। ওকে, আর দিচ্ছি না, বরাবর 8টা বেজে গেছে। এখন আবার বাজারে লাইভ ক্লাস। এতটুকু থাক। পরবর্তী ক্লাসে আরেকবার এই উপযোগ নিয়ে হালকা হালকা কথা বলবো, তারপর চাহিদাতে চলে যাবো। আচ্ছা না, উপযোগ এবং বোর্ড কোয়েশ্চেন সলভ করবো নেক্সট ক্লাসে। তোমরা উপযোগের একটু বিষয়টা পড়ে দেখবে, তারপর হচ্ছে বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবো। ঠিক আছে? তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে বিদায় নিচ্ছি, তবে বিদায় নিচ্ছি না, আসবো আবার ফিরে নতুন একটা লাইভ ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার কাছে কি চাইবো? ভালোবাসা কামনা করব। আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ অসংখ্য ধন্যবাদ। তোমরা চাইলে চতুর্থদের একটা রিভাইজ ক্লাস দিব, চতুর্থদের রিভাইজ ক্লাস দিব, ওটাতে জয়েন করো। ঠিক আছে? তাহলে এটা কেটে দিচ্ছি। টাটা, বাই বাই। এখানে আমরা পরবর্তী আরেকদিন বিস্তারিত কথা বলবো। না অবস্থা আমাকে সরাসরি মেসেজ করো। হ্যাঁ, এই জিনিসগুলো আমি তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো। টাটা। ওকে।